তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি বললাম হচ্ছে এটা আসলে আছে কোথায় দেখেন, শেপ বিল্ডার টুলসের মধ্যে লাইভ পেইন্ট বাকেট এবং লাইভ পেইন্ট সিলেকশন টুলস। তো সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ইউজ করব সেটা দেখব। সেটা দেখতে হলে সিম্পলি আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করব, আই মিন হচ্ছে এটা কোনো শেপের নির্দিষ্ট জায়গাগুলোতে কাজ করবে লাইভ পেইন্ট বাকেট টুলসটা। তো আমরা যদি এটা বোঝাতে চাই, আমরা এটা রোটেট করে যদি ঘুরিয়ে দিই, যেটা রোটেট টুলস আমরা আগে দেখেছি, সরি পয়েন্টটা হয় নাই, তো এখানে একটা মিডল পয়েন্ট করে নিই এবং রোটেট টুলটা দিয়ে ঘুরিয়ে নিই। সাপোজ লাইক এরকম কিছু একটা হইলো। এখন হচ্ছে যদি আপনার হচ্ছে এটাই থাক, তো দেখেন এটা হইলো। এখন এটা যদি আমরা এইভাবে করে সিলেক্ট করি এখন দেখেন লাইভ পেন ব্যাকেট টুলের কাজটা কি হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট জায়গা, শেপের নির্দিষ্ট জায়গাগুলোতে সে কালার করতে পারবে। যেমন আমরা যদি এখন মনে করি এই জায়গাটা কালার করব, সেটা পসিবল? জি ভাইয়া। কিভাবে পসিবল? এটা পুরো সার্কেলটাই কালার হয়ে যাবে যদি ফিল কালার করি। হ্যাঁ, করা আমরা যাবে। যদি এখানে ফিল কালার দিই, তাহলে দেখা যাচ্ছে পুরো সার্কেলটাই কালার হয়ে যাবে। বাট পেইন্ট বাকেট টুল আরেকটা আছে উপায়, আমরা যদি এভাবে করে শেপ বিল্ডার টুল দিয়ে দিই, মানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে দেই, তাহলে কি হবে এখানে শেপ বিল্ডার টুলস দিয়ে করলে ওই জিনিসটাই মানে ওই এটাই শেপ হয়ে যাবে একটা, তাই না? জি এটাই বলছি। তো বাট এটা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা লাইভ পেইন্ট বাকেট টুলসটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে সোয়াসেস থেকে কালার নিব, আমরা যেই কালারটা সিলেক্ট করব এখানে আপনারা হচ্ছে হ্যাং করতেছে। আচ্ছা, এখান থেকে আপনারা যে কালারটা সিলেক্ট করবেন, দেখেন আমি সাপোজ যদি এখানে ইয়েলো সিলেক্ট করি, দেখেন এখন এটার সাথে আমরা কয়টা বক্স দেখতে পাচ্ছ উপরে অ্যারোর সাথে? তিনটা। তিনটা। তাহলে তিনটা। ইয়েলোর দুই পাশের কালারও কিন্তু ও তুলে নিছে, তাই কি না? জি জি। তাহলে দেখেন আমি এখন যেহেতু মিডিল পয়েন্টে কি আছে, মেক লাইভ পেন গ্রুপ বলতেছে, তাহলে মিডিল পয়েন্টে কি আছে কালার? ইয়েলোটা আছে। তাহলে আমি মিডিলে যে কালারটা থাকবে সেটাই অ্যাপ্লাই হবে ক্লিক করলে, ঠিক আছে? সো আমি দেখেন এখানে যদি ইয়েলো ক্লিক করি, ইয়েলো হয়ে গেল। আমি যদি এখানে ইয়েলো ক্লিক করি, ইয়েলো হয়ে গেল, ইয়েলো ইয়েলো হয়ে গেল, ইয়েলো হয়ে গেল, ইয়েলো হয়ে গেল, ইয়েলো হয়ে গেল। কজ মিডিল পয়েন্টে কি আছে? ইয়েলো, তাই না? জি এখন আপনার হচ্ছে যদি আপনি রেড সিলেক্ট করতে চান তাহলে কি করতে হবে, মিডিল পয়েন্টে যদি রেডটা নিয়ে আসতে চান, জাস্ট ওই সাইডের কিবোর্ডের অ্যারোটা প্রেস করেন, তাহলে রেডটা চলে আসবে। বোঝা গেল? আবার হলুদ প্রেস জি করেন এবং বুঝতে পারছি। গ্রিনটা প্রেস করেন, কালার আসতেই থাকবে, কালার কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। ওই মানে পুরো শো আছে, দেখেন এখানে কিন্তু মুভ করতেছে, দেখছেন মুভ করতেছে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কালার তুলতেছে মুভ হলো, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন এখানে রেড করে দিই সব। তাহলে আমাদের এখন যে কালার প্রয়োজন সেটা নিয়ে আসি, আমরা যদি সবুজ নিয়ে আসি, সবুজ নিয়ে আসলাম, সবুজ দিয়ে দিলাম। বুঝা গেল? স্টক আউট করে দিই। জি ভাইয়া। এখন হচ্ছে ভাইয়া কালার যে অটো চেঞ্জ হতে থাকে এটা কোন শর্টকাট কি দিলে হবে? এটা শর্টকাট কি হচ্ছে কে, আর হচ্ছে কালার চেঞ্জ করার সময় হচ্ছে আপনার ইয়ে করবেন, অ্যারো অ্যারো কিবোর্ডে অ্যারো, লেফট অ্যারো রাইট অ্যারো, লেফট অ্যারো রাইট অ্যারো ইউজ করবেন। অ্যারো অ্যারো কি, তারপর জি ভাইয়া। তারপর আছে লাইভ পেন্ট সিলেকশন টুলস। লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার যে লাইভ পেন্টটা তখন করলেন সেই প্লেসটা সিলেক্ট করার জন্য, এই যে বুঝতে পারছেন?
সাপোজ আপনি ভুলে এখানে এখানে আপনি ভাবছেন যে এখানে সবুজ দিবেন না, তাহলে কি করবেন? আপনি তো আর এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন না ওভাবে। তাহলে কি করতে হবে? লাইভ পেন্ট সিলেকশন টুলটা নিতে হবে এবং এখানে ক্লিক করে এখন চেঞ্জ করে দেন, চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি জি ভাই, বুঝতে পারছি। এটাই ছিল আমাদের। বাকি যে টুলস ছিল কয়েকটা, যেগুলো খুব কাজে লাগে না, বাট এটা ইম্পর্টেন্স একটা টুল, আমরা অনেক সময় কাজে লাগাতে পারবো আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ, মানে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আর কি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো সবাই একটু প্র্যাকটিস করেন ভালো মতো।